প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ। পর্ব ২১। ষষ্ঠা কি এমন কিছু বানাতে পারবে যেটা ষষ্ঠা নিজেই তুলতে পারবে না? এইটুকু বলে লোকটা এবার প্রশ্নটিকে ভেঙে বুঝিয়ে দিল। বলল, দেখো, এই প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ বলো তাহলে তুমি ধরে নিচ্ছ যে ষষ্ঠা জিনিসটি বানাতে পারলেও তুলতে পারবে না। কিন্তু আমরা জানি ষষ্ঠা সর্বশক্তিমান। কিন্তু যদি ষষ্ঠা জিনিসটা তুলতে না পারে, তিনি কি আর সর্বশক্তিমান থাকেন না? যদি এই প্রশ্নের উত্তরে তুমি না বলো, তাহলে তুমি স্বীকার করছো যে সেই রকম কোনো জিনিস ষষ্ঠা বানাতে পারবে না যেটা তিনি তুলতে পারবেন। এখানে ষষ্ঠার সর্বশক্তিমান গুণটি প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় তোমার উত্তর কি হবে? সাজিদ লোকটির প্রশ্নটি মন দিয়ে শুনল। প্রশ্ন শুনে তার মধ্যে তেমন কোনো ভাব লক্ষ্য করেনি, নর্মাল। সে বলল, দেখুন সাজিদ ভাই, আমরা কথা বলবো লজিক দিয়ে, বুঝতে পেরেছেন? এর মধ্যে সাজিদ লোকটির নামও জেনে গেছে। কিন্তু এই বয়োবৃদ্ধ লোকটিকে সে আঙ্কেল কিংবা ঢাকা শহরের নতুন রীতি অনুযায়ী মামা না ডেকে ভাই কেন ডাকলো বুঝলাম না। লোকটি মাথা নাড়ল। সাজিদ বলল, যে মুহূর্তে আমার যুক্তি শর্ত ভাঙব, ঠিক সেই মুহূর্তে যুক্তি আর যুক্তি থাকবে না। সেটা তখন হবে কুযুক্তি, ইংরেজিতে বলে লজিক্যাল ফিলোসি, যেটা তখন আত্মপ্রতিরোধ জন্ম দিবে, বুঝছেন? হ্যাঁ, লোকটি বলল। আপনি প্রশ্ন করেছেন ষষ্ঠা শক্তি নিয়ে, তার মানে প্রাথমিকভাবে আপনি ধরে নিলেন যে একজন স্রষ্টা আছে, রাইট? হ্যাঁ। এখন ষষ্ঠা একটি অন্যতম গুণ হলো তিনি অসীম, ঠিক না? হ্যাঁ, ঠিক। এখন আপনি বলেছেন ষষ্ঠা এমন কিছু বানাতে পারবে কিনা যেটা ষষ্ঠা তুলতে পারবে না। দেখুন, আপনি নিজেই বলেছেন এমন কিছু, আই মিন সামথিং, রাইট? হ্যাঁ। আর আপনি এমন কিছু বলে আসলে জিনিসটার একটা আকৃতি, শেপ, আকার বুঝিয়েছেন, তাই না? যখনই সামথিং ব্যবহার করেছেন তখন মনে মনে সেটার একটা শেপ চিন্তা করি না? হ্যাঁ, করি। আমরা তো এমন কিছুকে শেপ বা আকার দিতে পারি যেটা আসলে সসীম, ঠিক? হ্যাঁ, ঠিক। তাহলে এবার আপনার প্রশ্নে ফিরে যান। আপনি ধরে নিলেন যে স্রষ্টা আছে। স্রষ্টা থাকলে তিনি অবশ্যই অসীম। এরপর আপনি তাকে এমন কিছু বানাতে বলছেন যেটা সসীম, যেটা নির্দিষ্ট একটা মাত্রা আছে, আকার আছে, আয়তন আছে, ঠিক না? হ্যাঁ। পরে শর্ত দিলেন তিনি সেটা তুলতে পারবে না। দেখুন, আপনি প্রশ্নের লজিকটাই ঠিক নেই। একজন অসীম সত্তা এটা সসীম জিনিস তুলতে পারবে না? এটা তো পুরোটাই লজিকের বাইরে প্রশ্ন। খুবই হাস্যকর না? আমি যদি বলি উসাইন বোল্ট কোনোদিন দৌড়ে ৩ মিটার অতিক্রম করতে পারবে না, এটা কি হাস্যকর ধরনের যুক্তি নয়? সজীব নামের লোকটি এবার কিছু বলল না, চুপ করে আছে। সাজিদ উঠে দাঁড়ালো। এর মধ্যেই বুট বাজা শেষ হয়ে গেছে। সে বইয়ের তাকে কিছু বই রেখে আবার এসে নিজের জায়গায় বসলো। এরপর আবার বলতে শুরু করলো, এই প্রশ্নটি করে মূলত আপনি স্রষ্টার সর্বশক্তিমান গুণটাকে প্রশ্নসিক্ত করে প্রমাণ করতে চাইছেন যে আসলে স্রষ্টা নেই। আপনি সর্বশক্তিমান টার্মটি দিয়ে বুঝাচ্ছেন যে স্রষ্টা মানেই এমন এক সত্তা যিনি যা ইচ্ছা তাই করতে পারবেন, রাইট? লোকটি বলল, হ্যাঁ। স্রষ্টা মানেই তো এমন কেউ যিনি যখন যা ইচ্ছা তাই করতে পারবেন। সাজিদ মুচকি হাসলো, বলল, আসলে সর্বশক্তিমান মানে এই না যে তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন। সর্বশক্তি মানে হলো তিনি নিয়মের মধ্যে থেকে সবকিছু করতে পারেন। নিয়মের বাইরে গিয়ে তিনি কিছু করতে পারবেন না। করতে পারবেন না বলাটা ঠিক নয়, বলা উচিত তিনি করবেন না। এর মানে এই না যে তিনি সর্বশক্তিমান নন বা তিনি স্রষ্টা নন। এর মানে হলো এই কিছু জিনিস তিনি করবেন না, এটাও কিন্তু তার স্রষ্টা হবার গুণাবলী। স্রষ্টা হচ্ছে সকল নিয়মের আগন্তুক, সকল নিয়মের নিয়ন্ত্রক। এখন তিনি নিজেই যদি নিয়মের বাইরে হন, ব্যাপারটি তখন ডাবল স্টেট হয়ে যায়। স্রষ্টা এরকম নন। তার কিছু বৈশিষ্ট্য আছে, তিনি সেই বৈশিষ্ট্যগুলো অতিক্রম করেন না। সেগুলো হলো তার মোরালিটি। এগুলো আছে বলেই তিনি স্রষ্টা, না হলে তিনি স্রষ্টা থাকতেন না। সাজিদের কথায় এবার আমি কিছুটা অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম, স্রষ্টা পারে না এমন কি কাজ করতে পারে? সাজিদ আমার দিকে ফিরল, ফিরে বলল, স্রষ্টা কি মিথ্যা কথা বলতে পারে?
কথা ভঙ্গ করতে পারে, ঘুমাতে পারে, খেতে পারে? আমি বললাম, আসলেই তো। সাজিদ বলল, এগুলো স্রষ্টা পারেন না বা করেন না, কারণ এগুলো স্রষ্টার গুণের সাথে কন্ট্রাডিক্টরি। কিন্তু এগুলো করেন না বলে কি তিনি সর্বশক্তিমান নন? না, তিনি এগুলো করেন না কারণ এগুলো তার মোরালিটির সাথে যায় না। এবার লোকটি প্রশ্ন করল, কিন্তু এমন জিনিস তিনি বাড়াতে পারবেন না কেন যেটা তিনি তুলতে পারবেন না? সাজিদ বলল, কারণ স্রষ্টা যদি এমন জিনিস বানান যেটা তিনি তুলতে পারবেন না, তাহলে জিনিসটাকে অবশ্যই স্রষ্টার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। স্রষ্টা সেই মুহূর্তে এরকম জিনিস বানাবেন, সেই মুহূর্তে তিনি স্রষ্টার হবার অধিকার হারাবেন। তখন স্রষ্টা হয়ে যাবে তার চেয়ে বেশি শক্তিশালী ওই জিনিসটি। কিন্তু এটা তো স্রষ্টার নীতির বিরুদ্ধে, তিনি এটা কিভাবে করবেন? লোকটা বলল, তাহলে এমন জিনিস কি থাকা উচিত নয় যেটা স্রষ্টা বানাতে পারলেও তুলতে পারবেন না? এমন জিনিস অবশ্যই থাকতে পারে, তবে সেটা থাকা উচিত নয়। তা হলো এমন প্রশ্ন। কেন? এবার সাজিদ বলল, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি নীল রঙের চাঁদ কেমন, কি বলবেন? বা 9 সংখ্যাটির ওজন কত মিলিগ্রাম, কি বলবেন? লোকটা বেবেচেতে খেয়ে গেল মনে হয়। বলল, নীল রঙের আবার স্বাদ কি? 9 সংখ্যাটির ওজনই বা কি করে? সাজিদ হাসল, বলল, নীল রঙের স্বাদ কিংবা 9 সংখ্যাটির ওজন আছে কি নেই তা পরের ব্যাপার। থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে থাকা উচিত নয়। সেটা হলো নীল রং এবং 9 সংখ্যা দিয়ে এই ধরনের প্রশ্ন। সাজিদ বলল, ফাইনালি আপনাকে একটা প্রশ্ন করি। আপনার কাছে 2টি অপশন, হয় হ্যাঁ বলবেন নয়তো না। আমি আবারও বলছি, হয় হ্যাঁ বলবেন নয়তো না। লোকটি বলল, আচ্ছা। আপনি কি আপনার বউকে পেটানো বন্ধ করেছেন? লোকটি কিছুক্ষণ চুপ ছিল, এরপর বলল, হ্যাঁ। এরপর সাজিদ বলল, তার মানে আপনি এক সময় বউ পেটাতেন? লোকটা চোখ বড় বড় করে বলল, আরে না না। এবার সাজিদ বলল, হ্যাঁ না হলে কি না? লোকটা এবার না বলল। সাজিদ হাসতে লাগলো, বলল, তার মানে আপনি এখনো বউ পেটান? লোকটা এবার রেগে গেল, বলল, আপনি ফাউল প্রশ্ন করছেন। আমি কোনোদিন বউ পিটাইনি, এটা আমার নীতির বিরুদ্ধ। সাজিদ বলল, আপনিও স্রষ্টাকে নিয়ে একটি ফাউল প্রশ্ন করেছেন, এটা স্রষ্টার নীতির বিরুদ্ধে। আমার প্রশ্নের উত্তরে আপনি যদি হ্যাঁ বলেন, তাহলে স্বীকার করে নিচ্ছেন যে আপনি এক সময় বউ পিটাতেন। যদি না বলেন, তাহলে স্বীকার করে নিচ্ছেন আপনি এখনো বউ পেটান। আর না হ্যাঁ বললে না হ্যাঁ বলতে পারছেন, না না বলতে পারছেন, কিন্তু আদতে আপনি বউ পেটান না। এটা আপনার নীতির বিরুদ্ধে। সুতরাং এমত অবস্থায় আপনাকে এরকম প্রশ্ন করাই উচিত নয়। এটা লজিক্যাল ফালাসির মধ্যে পড়ে না। ঠিক সেই রকম স্রষ্টাকে ঘিরেও এরকম প্রশ্ন থাকা উচিত নয়, কারণ এই প্রশ্নটি নিজেই নিজের আত্মবিরোধী। নীল রঙের স্বাদ কেমন বা 9 সংখ্যার ওজন কত মিলিগ্রাম, এরকম প্রশ্ন যেমন লজিক্যাল ফালাসি এবং এই ধরনের প্রশ্ন যেমন থাকা উচিত নয়, তেমনি স্রষ্টা এত কিছু বানাতে পারবে কিনা সেটা স্রষ্টা উঠাতে পারবে না, এটাও একটা লজিক্যাল ফালাসি, কুযুক্তি। এরকম প্রশ্ন থাকা উচিত নয়। সেদিন লোকটি খুব শকড হলেন, ভেবেছিলেন হয়তো সাজিদ এই প্রশ্নটি শুনে ডিগবাজি খাবে, কিন্তু বেচারাকে এরকম ধুলাই করবে বুঝতে পারেনি। সেদিন ওনার চেহারা হয়েছিল দেখার মতো। বউ পেটানির লজিকটা মনে হয় ওনার খুব গায়ে লেগেছে।